ওই তো বড় শোল ধর চো নিচু পাড়ে ওই তো মাঠে কাঁকড়া, দেশি কাঁকড়া নড়ছে। কি ব্যাপার, মাঠে কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, ধর আজকে রান্না করে খেতে হবে। ধপ। এখানে 10 রকমের কাঁচা বা ভাজা মশলা আছে, যেটা মাছের মধ্যে মাখাবো। ভালোভাবে মাখিয়ে নেবো। কি কি দেওয়া আছে মশলাতে সেটা আপনাদেরকে বলবো না। এটা মাখানোর পর চলে যাবে কাঠের আগুন যেটা ধরানো আছে ওখানে দেবো। মাছটা এবার যে আগুনটা জ্বলছে আগুনের মধ্যে মাছটাকে দিয়ে দেবো। এবার কাঁকড়াটা ভেজে নেবো। যে কাঁকড়াটা আমরা ধরে রেখেছিলাম বাছাই করা আছে, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর আমরা দিয়ে দেবো যে পেঁয়াজ লঙ্কাটা কেটে রেখেছি, ও পেঁয়াজ লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমার যে কাঁকড়াটা আছে কাঁকড়াটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পর এটাকে ভালোভাবে এখন নাড়বো। বাদ বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নেড়ে নেবো। যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ ভালোভাবে নেড়েই যেতে হবে। এবার যে মাছটা আমরা আগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, মশলাটা ভালোভাবে পুড়ে গেছে। একবার উল্টে পাল্টে নিলাম ভালোভাবে। এবার আমরা যেই এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। ভালোভাবে লেবুর রসটা দিয়ে দেবো যাতে মাছটা যাতে হেভি টেস্টি হয়। দু পিঠে আমরা লেবুর রসটা দিয়ে দিলাম ভালোভাবে। এরপরে এর উপরে দিয়ে দেবো আমরা টমেটো কুচি যেগুলো রেখেছিলাম কেটে, ওগুলো এর মধ্যে দিয়ে দেবো ভালোভাবে, তো খেতে আরও টেস্টি হয়ে যায়। তারপর আমরা এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। তারপর আমরা স্টিল পেপারে ভালোভাবে এটা প্যাকিং করে নেব। তারপর কাঠের আগুনের মধ্যে একটুকু হালকা আঙারের মধ্যে ম্যাক্সিমাম 30 মিনিট রেখে দেবো, তাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। টা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কাঁকড়াটা নামিয়ে নেবো। ভালোভাবে দেখতে পাচ্ছেন আমরা কাঁকড়াটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কাঁকড়াটা খেতে খুবই টেস্টি হবে। আপনাদের মনে হয় দেখে জিভে জল চলে আসবে কাঁকড়া ভাজাটা দেখে। আমাদের খাবারের টেবিলটা যেটা সাজিয়ে রেখেছিলাম, কাঁকড়া ভাজাটা এবার আমরা পাতার মধ্যে রাখছি একটা একটা করে, সব জোগাড় করছি। আমাদের তো রেসিপি কমপ্লিট হয়ে গেছে রান্না। এই মাছটা রেখে নিলাম, যে মাছটা আমরা ভালোভাবে খুব কষ্ট করে তৈরি করে রেখেছি। সব জিনিস রেডি করার পর আমরা এবার খেতে বসবো। এবার আমরা টেবিলে খাবার নিয়ে বসে গেছি। এবার মাছের মধ্যে আমরা লেবুর রসটা ভালোভাবে দিয়ে দেবো যাতে খেতে আরও সুন্দর হয়। আর পাশে যে ছেলেটা বসেছে সে 10টা সাবস্ক্রাইব করে এসছে, খুবই নার্ভাস আছে, না কথা বলতে পারছে না, জল ফল নিয়ে চুল ফুলে লাগাচ্ছে। ওর জন্য ভিডিওটা ওখানে ডিস্টার্ব হয়েছে, আপনারা কিছু মাইন্ড করবে না, ও একটু নার্ভাস আছে। এবার আমরা খেতে স্টার্ট করব। মাছটা খুবই ভালো হয়েছে। পাশে ছেলেটা তো চুপচাপ খাচ্ছে, টেস্ট লাগছে নিশ্চয়। আপনারা যদি আমার সাথে এরকমভাবে বসে খেতে চান, 10 থেকে 20টা সাবস্ক্রাইব করে আমাদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। ঠিকানা হলো সাঁইথিয়া বীরভূম। আমরা যে কোনো বীরভূম বা বাইরে থেকেও আমাদের সাথে খেতে আসতে পারেন, যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া আছে। খেতে খুবই ভালো হয়েছে, নিজের মুখে বললে লজ্জা লাগছে। তা আপনারা এই ধরুন এইটা যেটা দিচ্ছি খাবারটা, ওই যে যারা আমাদের সাথে ভিডিওতে খেটেছে তাদেরকে দিয়ে দিলাম। এবার আমরা খাবারটা আস্তে আস্তে খাবো। খেতে খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি এইভাবে খেতে চান, অনেকজনের ইচ্ছা আছে এরকমভাবে খাবার খাওয়া, তো আমাদের সাথে যোগাযোগ করবেন, ফোন নম্বর দেওয়া আছে। সবাইকে সুযোগ করে দেবেন, ফ্রিতে আমাদের সাথে খেতে পাবে বসে, কোনো টাকা পয়সা লাগবে না। মাত্র 10 থেকে 20টা সাবস্ক্রাইব করবেন, চিকেন মটন বা যে কোনো ফিশ আমাদের সাথে বসে এইভাবে খেতে পাবেন। আমাদের ঠিকানা হলো সাঁইথিয়া বীরভূম। আর আমাদের চ্যানেলের নাম হলো জয়ন্ত কুক ইটিং সাঁইথিয়া। এটা আমরা সাঁইথিয়াতে ভিডিও বানাচ্ছি, আমার বাড়িও সাঁইথিয়া বীরভূম। তো আমরা খাবারটা খেতে হয়তো একটু দেরি হচ্ছে, তাই আমরা এবার ভিডিওটাকে একটুকু বাড়িয়ে দিচ্ছি, স্পিড করে দিচ্ছি। আপনারা পারলে ক্ষমা করে দিন।
এবার ভিডিওতে আমরা আর বেশি কথা বলবো না, যা কথা বলে আপনাদেরকে বলে নিয়েছি। এবার আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে আপনারা দেখবেন, আর যদি আমাদের সাথে খেতে চান তো যা বলে আপনাদেরকে বলে দিয়েছি। খেতে কেমন টেস্ট সেটা আপনারা না খেলে বুঝবেন না। সাঁইতাদের দাদা ভাই বন্ধুদের সবাইকে বলছি, সবারই ফোন থেকে 10টা থেকে 20টা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে যোগাযোগ করবেন। আমরা যেটা খেতে চাইবেন সেটাই খাওয়াবো। এরকমভাবে খুবই কষ্ট লাগে তৈরি করতে এই জিনিসটা, কিন্তু খেতে খুবই ভালো হয়। ফলে আপনারা আমার সাথে আসবেন, খাবেন, এনজয় করবেন, খুবই ভালো লাগবে আমাদেরকেও। ভিডিওতে আপনারাও থাকবেন, আপনাদেরকেও সবাই দেখবে। ভিডিওটা এবার শেষ সিন চলছে। এবার আমরা ভিডিওটা আর একটু পর আমাদের শেষ হয়ে যাবে, কেন আমাদের ভিডিওটা স্পিড একটু বাড়ানো আছে। পাশের ছেলেটা কোনো কথা বলতে পারছে না, তাই যা কথা বলার আমি বলছি। এবার আপনারা যদি আমার সাথে আসেন তো আপনারাও পাশে বসবেন, তাহলে বুঝতে পারবেন টেনশন কেমন লাগে। ক্যামেরাতে সবাই কথা বলতে পারে না তো, তাই আমি একাই বলছি। আপনারা এরকমভাবে এনজয় করতে চান তাহলে আপনাদের সাথে থাকেন, সাপোর্ট করেন, শেয়ার করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন। পরবর্তী ভিডিওতে আপনারা কী খেতে দেখতে চান সেই ভিডিওটা বানাবো। আর আমার সাথে এরকমভাবে যদি খেতে চান তাহলে আমার সাবস্ক্রাইব করে অবশ্যই কল করবেন, যোগাযোগ করবেন। ফ্রিতে খেতে পাবেন, কোনো টাকা পয়সা লাগবে না। ঠিকানা হলো সাঁইথিয়া বীরভূম। লোকেশানটা আপনাদেরকে বলছি না, যখন আপনারা খেতে চাইবেন তখন আপনাদেরকে বলে দেবো এই জায়গাতে আমাদের সাথে আসতে হবে, তাহলে আমাদের সাথে এরকমভাবে বসে খেতে পাবেন। এবার ভিডিওটা আমাদের শেষ সিন চলছে। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।